আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। এই মুসলিম শব্দটার অপ্রভংশ হয়ে আমাদের বাংলা ভাষায় কি হয়েছে, মুসলমান। উর্দু মে হিন্দি মে মুসলমান বলা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে বলছে আল মুসলিম আকুল মুসলিম, শোনো, মুসলিম মুসলমানের ভাই, মুসলিম মুসলমানের ভাই, এটা কার কলম? আচ্ছা, এক মুসলিম আর এক মুসলমানের ভাই। কেমন ভাই? এরই আগেও আমরা দেখেছি, যেমন যে আয়নার মতো, একটা শরীরের অঙ্গের মতো, যে এরকম আমরা দেখেছি, এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো বলছে, তাহলে কিভাবে বুঝবেন যে সে মুসলিম ভাই? কিভাবে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিমুহু, সে তার প্রতি কি করবে না? জুলুম করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না। ওয়ালা ইসলিমুহু, আর তাকে প্রেরণ করবে না, তাকে ক্ষতির মধ্যে ফেলাবে না, তাকে বিপদের মধ্যে ফেলিয়ে দেবে না, তার অকল্যাণ চাইবে না। বরং ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যখন তার ভাইয়ের প্রয়োজনীয়তা পড়বে, যখন তার ভাই অভাবগ্রস্ত হবে, যখন তার ভাই বিপদে পড়বে, যখন তার ভাইয়ের প্রয়োজন পড়বে, তখন কি করবে? সে তার অভাবটা দূর করে দেবে, সে তার অভাব পূরণ করবে, অভাব মিটিয়ে দেবে। যদি এরকম করে, কান আল্লাহু ফি হাজাতিহি, তাহলে আল্লাহ তার অভাব পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনি যদি অন্য ভাইয়ের জন্য করেন, অন্য মুসলিম ভাইয়ের জন্য করেন, আল্লাহ তাআলা আপনার জন্য করবেন। এটা এবং বহুবার পরীক্ষিত এটা, আলহামদুলিল্লাহ। ওয়ামান ফাররাজান মুসলিমিন কুরবাতান, যখন কোন মুসলিম ফাররাজা দূর করে দেবে, দূরে সরিয়ে দেবে, ফাঁক করে দিবে, তার মানে দূর করে দিবে, আন মুসলিমিন, মুসলমান হতে, কুরবাতান, কোনো বিপদ আপদ, দুঃখ দুর্দশা, অথবা যে কোনো প্রকার আপদ বিপদ, যদি কোনো মুসলিম ভাইয়ের উপর থেকে কোনো রকমের সাহায্য করে সেটা দূর করে দেয়, কোনো মুসলিম ভাই অন্য মুসলিমের কাছ থেকে যদি এই বিপদ দুঃখ দুর্দশা দূর করে দেন, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ফাররাজাল্লাহু আনহু কুরবাতান, তাহলে আল্লাহ তাআলা তার উপরে যে বিপদ আপদ দুঃখ দুর্দশা আছে, আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিনে যে দুঃখ দুর্দশা বিপদ, সেই দিন অনেক বিপদ। এর আগে আপনারা কিয়ামতের হালাতু ইয়াউমিল কিয়ামা, আহওয়ালু ইয়াউমিল কিয়ামা পড়েছেন, তাই না? তার মধ্যে আপনারা জানেন। শুধু তাই নয়, ওমান সাতার মুসলিমান, যদি কোনো মুসলিম ব্যক্তি অন্য মুসলিমের সাতার গোপন করে, দোষ গোপন করে, আল্লাহ তাআলা তাহলে কি করবেন? সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে ওই ব্যক্তি, যে ব্যক্তি এই দুনিয়াতে অন্য মুসলিমের দোষ গোপন করলেন, সেই ব্যক্তির দোষ কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা গোপন করবেন। আল্লাহ তাআলা সেই দিন তার বিচার নেবেন না। আপনার মধ্যে যে দোষ আছে, আপনি যদি অন্য ভাইয়ের দোষকে গোপন করেন, আপনি যদি অন্য ভাইয়ের জন্য দোষ ঢেকে রাখেন, যদি তার সম্মানহানি না করেন, আমরা একটু পরেই দেখব ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার দোষগুলো থেকে মুক্তি দেবেন কিয়ামতের দিনে। আল্লাহ তাআলা আমাদেরও আমল করার